আছি। আসলে আমি তেমন একটা ভালোভাবে গুছিয়ে বক্তব্য করতে চাই না, তারপর আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আজকে এখানে সুযোগ পেয়েছে, তো আমি ওদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এখানে আমরা কাজ করতে গিয়ে অনেকে কাজের সুযোগ কাজের সুযোগ বা স্কোপটা পাবে না, তো অনেকে চিন্তা করবে আমাকে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে না, আমি কাজটা কিভাবে করবো। আসলে কাজের স্কোপটা হচ্ছে কাজের স্কোপ নিজেকে তৈরি করে নিতে হবে। আমরা যখন 2017 সালে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করি, তখন আমরা একজন একজনকে চিনতাম না। আমরা ছোটখাটো এলাকাকে কিছু সামাজিক সংগঠন করতাম। আমি একজন দায়িত্ব ছিলাম, সাইড ছিলেন কর্তৃক ক্লাব, শিহাব ভাই ছিল তার বারো, নুমান ছিল টাকা ক্লাব। এভাবে এক একজন এক একটা সংগঠনের আমরা দায়িত্ব নিয়ে কাজ করতাম। তো যখন ব্লাডের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা যখন ব্লাড ব্যাংক একটা করার চিন্তা ভাবনা করি, তখন আমরা একই জায়গায় একত্রিত হই। তো আমরা চুনতি ডাক বাংলোর তৎকালীন উচ্ছ্বাস ক্লাবের উচ্ছ্বাস কোচিং সেন্টারের গুণান নাতাকে নিয়ে নিতাম আত্মবিশ্বাস রেখে আর কি, যেহেতু ভালো কাজ আল্লাহ সহায় হয়। তো ওই হিসেবে আমরা রিকোয়েস্টে নিয়ে নিতাম এবং আমরা চেষ্টা করতাম ব্লাডটা ম্যানেজ করে দেওয়া। তা আমরা ব্লাড ম্যানেজ করতে গিয়ে দেখি আমরা ব্লাডটা কোথায় পাবো, কীভাবে পাবো। ব্লাডটা আসলে আমাদের আশেপাশে আছে, আমার সার্কেল আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার বেসমেন্টদের মধ্যে আছে, আমার প্রতিবেশীর মধ্যে আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে। তা আমরা যদি একটু মাথা কাটাই, একটু যদি চিন্তা কাটাই, পজিটিভ ব্লাড লাগতেছে, কাকে দিয়ে ম্যানেজ করা যায়। তো আমি দেখতেছি পজিটিভ আমার পাশেই আছে, তো তাহলে আমরা পজিটিভটা সহজভাবে শর্টকাটে ম্যানেজ করে ফেলতে পারতেছি। তো ওভাবেই আসলে কাজের স্কোপটা তৈরি হয়। তা আমার নাম্বারটা আসলে মানুষদের মধ্যে ছিল না, তো ওভাবে সাহস নিয়ে কাজ করতে করতে ওই যে আত্মবিশ্বাস নিয়ে আমি রিকোয়েস্টটা নিয়ে নিতাম। ওভাবে আমাদের নাম্বারগুলো সবার কাছে ছড়িয়ে যায়। সবাই ব্লাডের জন্য আমাদেরকে যেমন ফোন দেয়, আবার ব্লাড দেওয়ার জন্য ফোন দেয়। তাহলে মানুষ আমাদের কাছে ব্লাড চাচ্ছেও আবার দেওয়ার জন্য ফোন দিচ্ছে। তো তাহলে আমাদের উভয় ক্ষেত্রে কাজের স্কোপটা তৈরি হয়ে যাচ্ছে। তা আমরা আমাদেরকে কাজ দিবে, আমাদেরকে কাজ করাবে, এমন আশা থেকে যদি আমরা কাজ করতে চাই, নতুন যারা আছে তাদেরকে বলতে চাই কি ওভাবে আসলে চুনতি মহিলা এক যুগে 3টি ক্যাম্পিং এর মাধ্যমে সেটা অতীত অবশ্যই শুরু করতে হবে। অতীত না থাকলে আমাদের বর্তমান অবস্থা ভবিষ্যৎ হবে না। পরে আজকের মানবিক সংগঠন চুনতি ব্লাড ব্যাংক 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই মহান কাজ করতে গিয়ে যাদের সহযোগিতা আমরা পেয়েছি, যাদের অর্থ শ্রম, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই চুনতি ব্লাড ব্যাংক, মহান আল্লাহ অবশ্যই এই ব্লাড ব্যাংকের সকল ভালো কাজ যাতে উচিলা করে দিবেন, এটা আমি আশা করি। আমি বর্তমান প্রবাসে থাকি 2020 সাল থেকে, সেই সম্পর্ক। কারণ এই ব্লাড ব্যাংকের মাধ্যমে আমি পেয়েছি কি মানুষের মুখে হাসি ফোটাতে। এই ব্লাড ব্যাংকের মাধ্যমে আমি পেরেছি আমার এলাকায় যারা মাদক নিয়ে, যারা এই সামাজিক বিভিন্ন অপকর্ম নিয়ে ব্যস্ত থাকতো, তাদেরকে আমি রক্তদানের মতো একটি মহৎ কাজে তাদেরকে জড়িয়ে তাদেরকে অংশগ্রহণ করে পেরেছি। এটাই হচ্ছে সফলতা। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করেছেন, যার কারণে পৃথিবীর কত ব্যস্ততম কাজ শেষ করে আমাদেরকে অবশ্যই সফলতা দিবে। আমি বর্তমান নিজেও এই সামাজিক সংগঠন করার পর থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামাজিক মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে, আর্থিক মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে, সবকিছু এটা শুকরিয়া। আমি যারা বর্তমানে বেকার আছেন তাদেরকে বলবো, অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে ভালো কাজের উসিলায় মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নেককার কাজ, অনেক মহৎ কাজ, মহৎ কর্ম মিলিয়ে দিবে। এখন এটাই হচ্ছে অপশনাল বিষয়। আমাদের চুনতি ব্লাড ব্যাংক একটি বড় একটা গ্যাপ হয়ে গেছে 2023 থেকে।